আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমার আম্মু দেখাবে কিভাবে চিকেন কারি তৈরি করতে হয়। প্রথমে পেঁয়াজ দিয়ে বেরেস্তা ভেজে নেবে, এরপরে অল্প দুটো কাঁচামরিচ, এগুলো ভেজে বেরেস্তা তৈরি করবে। ভালো করে নেড়ে চেড়ে ভাজবেন যাতে সব পেঁয়াজ ভেজে যায়। এখন হালকা ভেজে নিয়েছে, এভাবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে যাতে দেখেন আপনারা ভালো করে আমার মা ভেজে নিয়েছে। সব কিছুই তুলে নিব। এখন চিকেন কারি তৈরি করার প্রধান উপকরণ চিকেন লেগ পিস, এগুলো ভেজে নেবে। ভালো করে নেড়ে চেড়ে ভাজবেন যাতে মুরগির ভিতরটাও সিদ্ধ হয়। এখন তুলে নিয়ে আরও 4 পিস লেগ পিস দিয়ে নিয়েছে, এগুলোও সেম আগের মতো করে ভাজতে হবে। এগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তখন তুলে নেব। এখন ব্লেন্ডার মেশিনে এক ধরনের মশলা গ্রাইন্ড করতে হবে। প্রথমে পেঁয়াজ, তারপর রসুন, এরপরে আদা বাটা এবং যেগুলো পেঁয়াজ বেরেস্তা করেছিল সেগুলো দিতে হবে। এরপরে মুরগির মশলা দিতে হবে। এগুলো গ্রাইন্ড করা হয়ে গিয়েছে। এখন এগুলো আবার ডেকচিতে দিতে হবে। প্রথমে পেঁয়াজ, তারপর এলাচি এবং দালচিনি, এরপরে মশলাগুলো দিয়ে পানি দিয়ে বাটিটা ধুয়ে এখানে পানিগুলো দিতে হবে যাতে মশলাগুলো বাটিতে লেগে না থাকে এবং পুরো মশলাটা যাতে ডেকচিতে আসে। এরপরে দুধগুলো ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে নিয়ে এখন পরিমাণ মতো লবণ দিতে হবে। এখন লবণগুলো দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। এখন আবার ভাজা যেগুলো লেগ পিস ছিল ওইগুলো দিতে হবে। এখন এগুলো নাড়তে হবে। আবার অল্প কিছু লবণ দিয়ে দিচ্ছি। এখন মরিচের গুঁড়াও ভালো করে নাড়তে হবে। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবং সুগন্ধির জন্য কিছু ভাত পাতাও দিয়ে দিয়েছে। এখন আমাদের চিকেন কারি তৈরি হয়ে গিয়েছে এবং এখন পরিবেশনের পালা। দেখতে পাচ্ছেন কি সুন্দর চিকেন কারি তৈরি হয়েছে।